গল্প শেষ বিকেলের সেই প্রতিশ্রুতি। আকাশটা সেদিন হালকা মেঘে ঢাকা ছিল। বিকেলের শেষ আলোটা ধীরে ধীরে শহরের ব্যস্ত রাস্তাগুলোকে নরম সোনালি রঙে রাঙিয়ে দিচ্ছিল। বাতাসে ছিল শিউলি ফুলের মিষ্টি গন্ধ। মনে হচ্ছিল প্রকৃতি যেন কারো জন্য বিশেষ একটা মুহূর্ত সাজিয়ে রেখেছে। অর্ণব প্রতিদিনের মতো অফিস থেকে বাড়ি ফিরছিল। সারাদিনের কাজের ক্লান্তি মুখে স্পষ্ট। জীবনে তার সবকিছুই ছিল নিয়মের মধ্যে বাঁধা। সকালে অফিস, সন্ধ্যায় বাড়ি, রাতে বই পড়ে ঘুম। বন্ধুদের আড্ডা, ঘুরতে যাওয়া কিংবা নতুন মানুষের সঙ্গে পরিচয়, এসব যেন অনেক আগেই তার জীবন থেকে হারিয়ে গিয়েছিল। সেদিন বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকতে থাকতে হঠাৎ তার চোখ পড়ল একটি মেয়ের দিকে। মেয়েটি সাদা নীল সালোয়ার কামিজ পরে দাঁড়িয়েছিল। লম্বা চুলগুলো বাতাসে উঠছিল। হাতে কয়েকটি বই, মুখে এক অদ্ভুত শান্ত হাসি। অর্ণব অজান্তেই তাকিয়ে রইল। ঠিক তখনই মেয়েটির হাত থেকে একটি বই মাটিতে পড়ে গেল। অর্ণব দ্রুত এগিয়ে গিয়ে বইটি তুলে দিল। মেয়েটি মিষ্টি হেসে বলল, ধন্যবাদ। অর্ণব একটু লজ্জা পেয়ে বলল, স্বাগতম। মাত্র দুটি শব্দের কথোপকথন, কিন্তু অর্ণবের মনে হল যেন অনেকক্ষণ কথা হল। বাস এসে গেল। দুজনে একই বাসে উঠল। ভিড়ের মধ্যে দুজনের আলাদা সিট হলেও মাঝে মধ্যে চোখাচোখি হয়ে যাচ্ছিল। অর্ণব জানলার বাইরে তাকিয়ে থাকলেও তার মন বারবার ফিরে যাচ্ছিল সেই হাসির দিকে। বাস থেকে নেমে মেয়েটি হেঁটে চলে গেল। অর্ণব শুধু তাকিয়ে রইল। নামটাও জানা হলো না। পরের দিন অর্ণব ইচ্ছে করেই 5 মিনিট আগে বাসস্ট্যান্ডে এসে দাঁড়াল। নিজেকেই বলল, আমি শুধু একটু আগে এসেছি, এর বেশি কিছু নয়। কিন্তু মনে মনে সে জানত সে অপেক্ষা করছে। কিছুক্ষণ পর সত্যিই সেই মেয়েটি এলো। আজও একই হাসি, আজও হাতে বই। অর্ণব সাহস করে এগিয়ে গেল। আচ্ছা, কাল আপনার বইটা পড়ে যায়নি তো? মেয়েটি হেসে বলল, না, আপনার জন্যই তো বেঁচে গেল। দুজনেই হেসে ফেলল। কিছুক্ষণ নীরবতা, তারপর মেয়েটি নিজেই বলল, আমি নীলা। অর্ণব যেন একটু অবাক হল। আমি অর্ণব। সেদিন প্রথমবার তারা পাশাপাশি দাঁড়িয়ে বাসের অপেক্ষা করল। কথা খুব বেশি হলো না, তবুও নীরবতাটাও যেন ভালো লাগছিল। দিন যেতে লাগল। প্রতিদিন একই সময়ে দেখা, কখনো 2 মিনিট কথা, কখনো 5 মিনিট। আস্তে আস্তে কথার বিষয়ও বাড়তে লাগল। বই, গান, বৃষ্টি, চা, ছোটবেলার গল্প, প্রিয় লেখক, স্বপ্ন। নীলা একটি স্কুলে বাংলা পড়াতো। ছোট ছোট বাচ্চাদের নিয়ে থাকতে তা খুব ভালো লাগত। অর্ণব অবাক হয়ে শুনত। সে বলল, তুমি এত হাসো কিভাবে? নীলা একটু আকাশের দিকে তাকিয়ে উত্তর দিল, হাসলে মন ভালো থাকে, আর নিজের হাসি দিয়ে যদি অন্য কারো মন ভালো করা যায়, তার চেয়ে সুন্দর কাজ আর কি আছে? অর্ণব চুপ করে গেল। সে বুঝতে পারল এই মেয়েটা অন্যরকম। একদিন বিকেলে হঠাৎ প্রবল বৃষ্টি নামল। বাস আসতে দেরি, সবাই ছুটে আশ্রয় নিচ্ছে। অর্ণবের ব্যাগে একটি ছোট ছাতা ছিল। সে ইতস্তত করে বলল, আপনি চাইলে একসঙ্গে যেতে পারেন। নীলা মুচকি হেসে বলল, ধন্যবাদ। একটি ছোট ছাতার নিচে দুজন পাশাপাশি হাঁটছিল। দুজনের কাঁধে বৃষ্টির ফোঁটা পড়ছিল। বাতাসে ভেসে আসছিল কদম ফুলের গন্ধ। কেউ কিছু বলছিল না, কিন্তু সেই নীরবতাই যেন হাজার কথার চেয়ে বেশি সুন্দর ছিল। রাস্তার পাশে একটি চায়ের দোকান। নীলা হঠাৎ বলল, 1 কাপ চা হবে? অর্ণব হেসে বলল, বৃষ্টির দিনে চা না হলে চলে? দুজন মাটির ভাঁয়ে ধোয়া ওঠা চা হাতে দাঁড়িয়ে বৃষ্টি দেখছিল। নীলা বলল, জানো, ছোটবেলায় ভাবতাম যার সঙ্গে প্রথম বৃষ্টিতে চা খাবো সে হয়তো সারা জীবন বন্ধু থাকবে। অর্ণব মুচকি হেসে বলল, তাহলে আজ থেকে আমরা বন্ধু? নীলা হাত বাড়িয়ে দিল, বন্ধু। অর্ণব হাত মিলিয়ে বলল, বন্ধু। সেই মুহূর্তে হয়তো কেউই বুঝতে পারেনি এই বন্ধুত্বই একদিন তাদের জীবনের সবচেয়ে সুন্দর ভালোবাসার গল্প হয়ে উঠবে। রাতের আকাশে তখন পূর্ণিমার চাঁদ। অর্ণব নিজের ঘরের জানলার পাশে দাঁড়িয়েছিল। মোবাইল হাতে নিয়ে অনেকক্ষণ ভাবার পর অবশেষে নীলাকে একটি ছোট্ট বার্তা পাঠাল, আজকের বৃষ্টিটা মনে থাকবে অনেক দিন। কয়েক মিনিট পর উত্তর এলো, আমারও। কিছু কিছু বিকেল কখনো পুরনো হয় না।
মেসেজটা পড়ে অর্ণব অজান্তেই হাসল। সেই হাসির মধ্যেই শুরু হয়ে গেল এমন এক গল্প যার প্রতিটি অধ্যায়ে ছিল অপেক্ষা, মায়া, বন্ধুত্ব আর ধীরে ধীরে জন্ম নেওয়া এক গভীর ভালোবাসা। বৃষ্টির সেই বিকেলের পর থেকে অর্ণব আর নীলার সম্পর্ক যেন অন্য এক রং পেল। প্রতিদিন সকালে শুভ সকাল আর রাতে ভালো থেকো, এই দুটি ছোট্ট বার্তা ধীরে ধীরে তাদের দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অভ্যাস হয়ে উঠল। অর্ণব এখন আর আগের মতো একা ছিল না। অফিসে কোনো মজার ঘটনা ঘটলে সবার আগে নীলাকে বলতে ইচ্ছে করত। আর নীলা স্কুলের ছোট ছোট বাচ্চাদের দুষ্টুমি, তাদের সরল কথা আর হাসির গল্প শোনাত। দুজনের কথার যেন কোনো শেষ ছিল না। এক রবিবার সকালে নীলা ফোন করল। আজ বিকেলে সময় হবে? অর্ণব একটু অবাক হয়ে বলল, হবে, কেন? চলো নদীর ধারে যাই, অনেকদিন সূর্যাস্ত দেখা হয় না। অর্ণব এক মুহূর্তও দেরি করল না। বিকেলে তারা নদীর ধারে পৌঁছাল। হালকা বাতাস বইছে, নদীর জলে সূর্যের সোনালি আলো চিকচিক করছে। দূরে ছোট ছোট নৌকা ভেসে যাচ্ছে। নীলা চুপচাপ নদীর দিকে তাকিয়েছিল। অর্ণব জিজ্ঞেস করল, কি ভাবছ? নীলা মুচকি হেসে বলল, জানো, নদীটা আমাকে একটা কথা শেখায়। কি কথা? জীবনে যত বাকি আসুক, থেমে গেলে চলবে না, নদীর মতো চলতে জানতে হবে। অর্ণব নীলার দিকে তাকিয়ে রইল। এই মেয়েটা সাধারণ কথার মধ্যেও অসাধারণ অর্থ খুঁজে পায়। সেদিন ফেরার পথে অর্ণব একটি ছোট্ট নীল রঙের বুকমার্ক কিনে নিল। সামনে লেখা ছিল, যে মানুষ তোমার স্বপ্নকে বিশ্বাস করে তাকে কখনো হারাতে দিও না। নীলার হাতে বুকমার্কটি তুলে দিয়ে বলল, এটা তোমার জন্য। নীলা অনেকক্ষণ বুকমার্কটার দিকে তাকিয়ে রইল, তারপর খুব যত্ন করে নিজের বইয়ের ভেতর রেখে দিল। এটা আমি সব সময় রেখে দেব। দিন গড়াতে লাগল। একদিন নীলার জন্মদিন এলো। অর্ণব অনেক ভেবে একটা উপহার কিনল। কোনো দামি জিনিস নয়, একটি সুন্দর ডায়েরি। প্রথম পাতায় সে লিখেছিল, জীবনের প্রতিটি সুন্দর গল্প একদিন একটি ছোট্ট পরিচয় থেকেই শুরু হয়। আমাদের গল্পটাও যেন কখনো শেষ না হয়। ডায়েরি খুলে লেখাটা পড়ে নীলার চোখ ভিজে উঠল। সে আস্তে করে বলল, জানো, অনেক উপহার পেয়েছি, কিন্তু এত সুন্দর উপহার কখনো পাইনি। অর্ণব শুধু হেসে বলল, ভালো লেগেছে? খুব। শীতের এক বিকেলে তারা শহরের পুরনো পার্কে হাঁটছিল। চারদিকে শুকনো পাতার মোচমোচ শব্দ। হঠাৎ নীলা বলল, একটা খেলা খেলবে? কি খেলা? যদি আজ পৃথিবীর শেষ দিন হতো, তাহলে শেষ ইচ্ছা কি থাকত? অর্ণব একটু ভেবে উত্তর দিল, শেষবারের মতো প্রিয় মানুষটার সঙ্গে সূর্যাস্ত দেখতাম। নীলা মুচকি হেসে বলল, আমিও। দুজনেই একে অপরের দিকে তাকিয়ে রইল। কেউ কিছু বলল না, কিন্তু সেই নীরব চোখের ভাষায় যেন অনেক উত্তর লুকিয়েছিল। সেই দিন থেকে অর্ণব বুঝতে শুরু করল, এটা শুধু বন্ধুত্ব নয়। নীলাকে না দেখলে দিনটা অসম্পূর্ণ লাগে। তার হাসি না শুনলে মন খারাপ হয়ে যায়। অফিসে কাজের ফাঁকে হঠাৎ করেই নীলার কথা মনে পড়ে। রাতে ঘুমানোর আগে শেষবার ফোনের স্ক্রিনে নীলার শুভরাত্রি না দেখলে ঘুমই আসে না। অর্ণব জানত সে প্রেমে পড়েছে, কিন্তু একটা ভয়ও ছিল। যদি নীলা তাকে শুধু বন্ধু হিসেবেই দেখে, যদি এই স্বীকারোক্তির পরে তাদের সুন্দর সম্পর্কটাই নষ্ট হয়ে যায়। তাই সে নিজের অনুভূতিগুলো লুকিয়ে রাখল। অন্যদিকে নীলার মনেও একই ঝড়। স্কুলে পড়াতে পড়াতে হঠাৎ অর্ণবের কথা মনে পড়ে। কোনো সুন্দর গান শুনলেই ইচ্ছে করে তাকে পাঠাতে। বৃষ্টি নামলেই মনে হয় সেই প্রথম এক ছাতার নিচে হাঁটার দিনটা যেন আবার ফিরে আসে। সে বুঝতে পারছিল তার হৃদয়েও অর্ণবের জন্য আলাদা একটা জায়গা তৈরি হয়েছে। কিন্তু সেও কিছু বলল না। হয়তো দুজনেই অপেক্ষা করছিল সঠিক সময়ের। ফেব্রুয়ারির এক বিকেলে তারা আবার সেই নদীর ধারে বসেছিল। সূর্য ডুবে যাচ্ছে, আকাশে কমলা আর গোলাপি রঙের মিশেল। নীলা হঠাৎ বলল, অর্ণব, একটা কথা বলবো? অর্ণব মৃদু হেসে বলল, বলো। নীলা কিছুক্ষণ চুপ করে রইল, তারপর ধীরে ধীরে বলল, কিছু মানুষ আমাদের জীবনে এমনভাবে এসে যায় যাদের ছাড়া ভবিষ্যৎ কল্পনা করাও কঠিন হয়ে যায়। অর্ণবের বুকের ভেতর ধুকপুক শব্দ বেড়ে গেল।
সে বুঝতে পারছিল এই বিকেলটা হয়তো তাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিকেল হতে চলেছে। নদীর ধারে বিকেলের আলো তখন ধীরে ধীরে ম্লান হয়ে আসছে। আকাশ জুড়ে লাল আর কমলা রঙের মিশেল, বাতাসে কাশফুল দুলছে, আর নদীর জলে সূর্যাস্তের শেষ আলো চিকচিক করছে। নীলা অনেকক্ষণ চুপ করে বসে রইল। অর্ণবও কিছু বলল না, সে শুধু অপেক্ষা করছিল। হঠাৎ নীলা মৃদু স্বরে বলল, জানো অর্ণব, কিছু মানুষ আমাদের জীবনে এমনভাবে এসে যায় যাদের ছাড়া ভবিষ্যৎ কল্পনা করাও অসম্ভব হয়ে যায়। অর্ণবের বুকটা হঠাৎ কেঁপে উঠল। সে ধীরে ধীরে বলল, তোমার জীবনেও কি এমন কেউ এসেছে? নীলা উত্তর না দিয়ে শুধু মুচকি হাসল। তারপর অর্ণবের দিকে তাকিয়ে বলল, হ্যাঁ, এসেছে। অর্ণবের মনে অদ্ভুত এক ভয় কাজ করতে লাগল। যদি সেই মানুষটা সে না হয়? সে হাসার চেষ্টা করে বলল, সে নিশ্চয়ই খুব ভাগ্যবান। নীলা এবার একটু হেসে বলল, হয়তো, তবে সে এখনো জানেই না কেউ তাকে এতটা ভালোবাসে। কথাটা শুনে অর্ণব আর নিজের অনুভূতি লুকিয়ে রাখতে পারল না। সে ধীরে ধীরে বলল, নীলা, যদি বলি আমারও একজনকে খুব ভালো লাগে? নীলা মুচকি হেসে জিজ্ঞেস করল, কে সে? অর্ণব কিছুক্ষণ চুপ করে থেকে বলল, যে প্রতিদিন সকালে আমাকে হাসতে শেখায়, যে বৃষ্টির দিনে এক কাপ চায়ের স্বাদ আরও সুন্দর করে দেয়, যে আমার প্রতিটি দিনের সবচেয়ে সুন্দর মুহূর্ত। নীলা চোখ নামিয়ে ফেলল। অর্ণব আস্তে করে বলল, সে তুমি। কথাটা বলেই অর্ণবের বুকের ভেতর ধুকপুকানি বেড়ে গেল। কয়েক সেকেন্ড নীরবতা। তারপর নীলা ধীরে ধীরে অর্ণবের দিকে তাকিয়ে বলল, আমি অপেক্ষা করছিলাম কবে তুমি এই কথাটা বলবে, কারণ আমিও তোমাকেই ভালোবাসি। অর্ণব যেন বিশ্বাসই করতে পারছিল না। তার মুখে অজান্তেই হাসি ফুটে উঠল। সেদিন সূর্যটা ডুবেছিল ঠিকই, কিন্তু তাদের জীবনে যেন নতুন এক সূর্য উঠেছিল। তারপর থেকে দিনগুলো আরও সুন্দর হয়ে উঠল। প্রতিটি সকাল শুরু হতো একে অপরের শুভেচ্ছা দিয়ে। ছুটির দিনে তারা নতুন নতুন জায়গায় ঘুরতে যেত, কখনো বইমেলায়, কখনো নদীর ধারে, কখনো শুধু কোনো ছোট্ট চায়ের দোকানে বসে ঘণ্টার পর ঘণ্টা গল্প করত। অর্ণব বুঝতে পারল, ভালোবাসা মানে দামি উপহার নয়, ভালোবাসা মানে কারো পাশে নিশ্চিন্তে বসে থাকা। একদিন নীলা বলল, চলো একটা প্রতিশ্রুতি করি। কি প্রতিশ্রুতি? জীবনে যত ঝড়েই আসুক আমরা আগে কথা বলবো, তারপর সিদ্ধান্ত নেব। নীরবতা যেন কখনো আমাদের দূরে না সরিয়ে দেয়। অর্ণব হাত বাড়িয়ে বলল, কথা দিলাম। নীলাও তার হাত ধরল। কিন্তু জীবন সবসময় একই রকম থাকে না। কয়েক সপ্তাহ পর অর্ণবের অফিস থেকে খবর এলো তাকে 6 মাসের জন্য অন্য শহরে প্রশিক্ষণে যেতে হবে। খবরটা শুনে অর্ণব খুশিও হল, আবার মনটাও ভারী হয়ে গেল। সে জানত এই সুযোগ তার ক্যারিয়ারের জন্য খুব গুরুত্বপূর্ণ। কিন্তু নীলাকে ছেড়ে এতদিন থাকা, সেটা ভাবতেই কষ্ট হচ্ছিল। সেদিন সন্ধ্যায় তারা আবার সেই নদীর ধারে দেখা করল। অর্ণব খবরটা জানাতেই নীলা কিছুক্ষণ চুপ করে রইল। তারপর মুচকি হেসে বলল, যেতে হবে। স্বপ্নের জন্য কখনো পিছিয়ে থাকা যায় না। অর্ণব অবাক হয়ে বলল, তুমি কষ্ট পাচ্ছ না? নীলা চোখের কোণে জমে থাকা জল লুকিয়ে বলল, কষ্ট তো হচ্ছে, কিন্তু সত্যিকারের ভালোবাসা কখনো কারো স্বপ্নের পথে বাধা হয়ে দাঁড়ায় না। অর্ণব বুঝল সে ঠিক মানুষকেই ভালোবেসেছে। বিদায়ের দিন স্টেশনে নীলা তাকে একটি ছোট্ট খাম দিল, বলল, এখন খুলবে না, যখন খুব মন খারাপ হবে তখন খুলবে। ট্রেন ধীরে ধীরে ছেড়ে দিল। জানলার পাশে দাঁড়িয়ে অর্ণব দেখল নীলা হাসছে, কিন্তু সেই হাসির আড়ালে লুকিয়ে আছে হাজারটা না বলা কান্না। অর্ণবেরও চোখ ভিজে উঠল। সে মনে মনে বলল, এই দূরত্ব শুধু কয়েক মাসের, আমাদের ভালোবাসার নয়। স্টেশনের ভিড়ের মধ্যে দাঁড়িয়ে নীলা আস্তে করে ফিসফিস করে বলল, ফিরে এসো, আমি অপেক্ষা করব। ট্রেনটি ধীরে ধীরে স্টেশন ছেড়ে চলে গেল। অর্ণব জানলার পাশে দাঁড়িয়ে যতক্ষণ পারল নীলার দিকে তাকিয়ে রইল। ভিড়ের মধ্যে দাঁড়িয়ে নীলা হাত নাড়ছিল। ট্রেনটা চোখের আড়াল হয়ে যেতেই সে গভীর একটা নিঃশ্বাস ফেলল।
সেদিন বাড়ি ফিরে নীলা অর্ণবের দেওয়া নীল রঙের বুকমার্কটা হাতে নিয়ে অনেকক্ষণ বসেছিল। বুকমার্কে লেখা সেই কথাগুলো যেন আজ আরও বেশি সত্যি মনে হচ্ছিল। যে মানুষ তোমার স্বপ্নকে বিশ্বাস করে তাকে কখনো হারাতে দিও না। অন্য শহরে পৌঁছে অর্ণবের দিনগুলো খুব ব্যস্ত হয়ে উঠল। সকাল থেকে রাত পর্যন্ত প্রশিক্ষণ, নতুন মানুষ, নতুন পরিবেশ, সব কিছুই ছিল নতুন। তবুও দিনের শেষে ফোনটা হাতে নিলেই তার প্রথম ইচ্ছে হতো নীলার কণ্ঠ শুনতে। প্রতিদিন রাত 10টায় তাদের ভিডিও কল হতো। কেউ নিজের দিনের গল্প বলত, কেউ অন্যজনের কথা শুনত। দূরত্ব ছিল, কিন্তু ভালোবাসা যেন আরও গভীর হয়ে উঠছিল। একদিন অফিস থেকে ফেরার পথে হঠাৎ প্রবল বৃষ্টি শুরু হলো। অর্ণব একটি দোকানের ছাউনির নিচে দাঁড়িয়ে পড়ল। হঠাৎ তার মনে পড়ল সেই প্রথম দিনের কথা। একটি ছোট্ট ছাতা, 2 কাপ চা আর নীলার হাসি। সেদিনই সে নীলার দেওয়া ছোট্ট খামটি খুলল। ভেতরে একটি হাতে লেখা চিঠি। চিঠিতে লেখা ছিল, অর্ণব, যদি কোনোদিন খুব একা লাগে তাহলে মনে করবে এই পৃথিবীর কোনো এক কোণে একজন মানুষ আছে যে তোমার জন্য প্রতিদিন প্রার্থনা করে। দূরত্ব কখনো ভালোবাসাকে কমিয়ে দেয় না, যদি দুজনের বিশ্বাস অটুট থাকে। ফিরে এসো, আমি সেই প্রথম দিনের মতোই তোমার জন্য অপেক্ষা করব। তোমার নীলা। চিঠিটা পড়ে অর্ণবের চোখ ভিজে উঠল। সে বুঝল পৃথিবীর সবচেয়ে বড় শক্তি আসলে ভালোবাসা আর বিশ্বাস। দিনগুলো দ্রুত কেটে যেতে লাগল। 6 মাস পর অর্ণবের প্রশিক্ষণ শেষ হল। ফেরার দিন সে নীলাকে কিছুই জানাল না, ভাবল একটা ছোট্ট চমক দেবে। সেদিনও আকাশটা ছিল হালকা মেঘে ঢাকা, ঠিক যেমন ছিল তাদের প্রথম দেখার দিন। অর্ণব সরাসরি চলো সেই বাসস্ট্যান্ডে যেখানে একদিন একটি বই মাটিতে পড়ে গিয়েছিল। নীলা প্রতিদিনের মতো স্কুল থেকে ফিরছিল। দূর থেকে অর্ণবকে দেখে সে প্রথমে বিশ্বাসই করতে পারল না। এক মুহূর্তের জন্য সময় যেন থেমে গেল। তারপর নীলা দৌড়ে এসে অর্ণবের সামনে দাঁড়াল। চোখ দুটো ভিজে গেছে, কিন্তু মুখে সেই আগের মতোই মিষ্টি হাসি। তুমি সত্যিই ফিরে এসেছে? অর্ণব মৃদু হেসে বলল। আমি তো কথা দিয়েছিলাম। নীলা আর নিজেকে সামলাতে পারল না, চোখের জল মুছে বলল, জানো, প্রতিদিন এই বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে ভাবতাম যদি আজ হঠাৎ তোমাকে দেখতে পাই। অর্ণব বলল, তাহলে আজ তোমার সেই অপেক্ষা শেষ হলো। দুজনেই হেসে উঠল। কিছুক্ষণ পরে অর্ণব বলল, চলো আজ আবার সেই চায়ের দোকানে যাই। দুজনে হাঁটতে হাঁটতে সেই পুরনো দোকানে পৌঁছালে। দোকানদার তাদের দেখে হেসে বললেন, অনেক দিন পর একসঙ্গে এলেন। মাটির ভাঁড়ে ধোঁয়া ওঠা 2 কাপ চা সামনে রাখা হলো। অর্ণব পকেট থেকে একটি ছোট্ট বাক্স বের করল। নীলা অবাক হয়ে তাকিয়ে রইল। বাক্স খুলতেই একটি সরল সুন্দর রূপার আংটি। অর্ণব ধীরে ধীরে বলল, নীলা, আমার জীবনের প্রতিটি সকাল, প্রতিটি বিকেল আর প্রতিটি সূর্যাস্ত তোমাকে নিয়ে কাটাতে চাই। তুমি কি সারা জীবন আমার পাশে থাকবে? নীলার চোখ বেয়ে আনন্দের অশ্রু গড়িয়ে পড়ল। সে কোনো কথা বলল না, শুধু নিজের হাতটা বাড়িয়ে দিল। অর্ণব আংটিটি তার আঙুলে পরিয়ে দিল। ঠিক সেই মুহূর্তে আকাশে হালকা বৃষ্টি শুরু হল। নীলা হেসে বলল, দেখো, আবার বৃষ্টি। অর্ণব মুচকি হেসে উত্তর দিল, মনে হচ্ছে প্রকৃতিও আজ আমাদের জন্য খুশি। দুজনে কি ছোট্ট ছাতার নিচে পাশাপাশি হাঁটতে লাগল। যেভাবে তাদের গল্প শুরু হয়েছিল আজও ঠিক সেভাবেই। তবে এবার পার্থক্য শুধু একটাই, এবার আর কেউ একা নয়। হাঁটতে হাঁটতে নীলা বলল, জানো, ভালোবাসা মানে শুধু আমি তোমাকে ভালোবাসি বলা নয়। ভালোবাসা মানে প্রতিটি ঝড়ের পরও একই হাত শক্ত করে ধরে রাখা। অর্ণব তার হাত আরও শক্ত করে ধরে বলল, আর আমি সেই হাত কোনোদিন ছাড়ব না। দূরে সূর্য অস্ত যাচ্ছিল। সোনালি আলোয় দুজনের ছায়া লম্বা হয়ে রাস্তার ওপর পড়েছিল। সেই ছায়া দুটো যেন ধীরে ধীরে এক হয়ে যাচ্ছিল। কিছু ভালোবাসার গল্প শেষ হয় না, সেগুলো শুধু নতুন নতুন অধ্যায় লিখতে থাকে। অর্ণব আর নীলার গল্পও তেমনই। একটি বৃষ্টি ভেজা বিকেল থেকে শুরু হয়ে সারা জীবনের এক সুন্দর প্রতিশ্রুতিতে গিয়ে থেমে নয়, বরং নতুন করে শুরু হল। শুনছিলেন গল্প শেষ বিকালের প্রতিশ্রুতি।
গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানান। আর এরকমই গল্প শুনতে গপ্প.com-এ সাবস্ক্রাইব করে রাখুন।